না না উনি এখনই আমি দিচ্ছি, উনি যেটা বলছেন বিএনপির যে ইয়েটা নিবে না সাজেশন, কেন বিএনপির দোষটা কোথায়? বিএনপি সাজেশন না নিয়ে আপনি কাজটা কিভাবে করবেন? আমি আরেকটু কথা বলবো। না না শুনেন, এই দেশের সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি সাজেশন নিবে না, তাহলে আপনি সংস্কার কিভাবে? না একটু কথা বলবো, শোনেন। আমি লেট মি টক ব্রাদার। আমি আপনাকে আই অনার ইউর আপনার যেটা ধারণা ঠিক আছে, কিন্তু আপনি বলেন আপনি ওই কথা বলেন না যে বিএনপি সাজেশন নিবে না, কেন নিবে না? নো ওকে, লেট মি টক, লেট মি ফিনিশ মাই পয়েন্ট। এটা হলো আপনি সাজেশন দিয়েছেন, ভালো কথা। এখন আরেক দল বললো যে না, ওনাকে নেওয়া যাবে না, উনি বিএনপির লোক। কথার কথা। এখন এটা তো আছে, আপনার তো এখানে শুধু আপনি না, আরো স্টেক হোল্ডার আছে না। এখন যখন এটাকে ক্রস চেক করবে, প্লিজ লিসেন টু মি। শুনেন, আপনারা 15 বছরে কিন্তু আন্দোলন সফল করতে পারেননি। আমি এটা বলতেছি আপনাদের, শোনেন, আপনাদের সমস্যা হলো কি ভাই, বিএনপি হয় কি সব আতেলের গ্রুপ, তো এরা হলো এসির মধ্যে থাকা ম্যাক্সিমাম। আমি নেতারা, আমরা তো এক্স মিনিস্টার এমপি, আমাদেরকে চিনি কিছুটা। আপনি রাজনীতি করেন না না, আমি বলি, শোনেন, আমি না বিএনপির ভাই, আমি বলি বিএনপির লোককে আমরা রাস্তায় দেখি নাই খুব একটা। ভাই বিএনপির লোকরে আমরা রাস্তায় দেখি না, আমি কোন দলের না, আমি কিন্তু ভাই আপনার দলের না, এই জন্য আমি বলতেছি। এখন আমাকে বলতে দেন। আমি আমার দলের কথা, আমি আমার দলকে রিপ্রেজেন্ট করি, আমাকে বলতে হবে। আপনি না না, আপনি আমাকে বলতে দেন, আমি লেট মি ফিনিশ। আমার তো টাইম, ইট ইজ মাই টাইম টু টক। আমার সময়টা আমাকে শেষ করতে দেন প্লিজ। বিএনপি সাজেশন নিবে না, চেয়ারে বসে না, বিএনপি সাজেশন নিবে না কেন? বিএনপির কথা তো শুনতেছে। শোনেন, বিএনপি কে ডাকা হয় নাই, বিএনপির সাথে কথা বলে নাই, বরং বিএনপি সাজেশন নিবে না। সুতরাং আপনি তো তাদের ওকালতি করতে পারেন না। আপনি তো তাদের ওকালতি, আমি আপনার কারো ওকালতি করে নাই। আপনি তো আমার কথা শুনেন নাই। You have not allowed me to finish my work. আমার তো চলে গেল, আমার কথাটা শেষ করতে দিবেন। এখন বিএনপি বাইরে কিন্তু একটা কথা বলিনি। নো, I have not finished my, আমার তো সেন্টেন্স আমি তো ডিসকানেক্ট হয়ে গেছি। আপনারা তো সমালোচনা অ্যাকসেপ্ট করতে পারেন না। আপনাদের সমালোচনা অ্যাকসেপ্ট করতে পারেন না তো ভাই সাংগঠনিক সম্পাদক সাহেব, আপনি তো শোনেন, আমার ক্লাসমেট হলো অভি, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের নেতা ছিল নিরু। সুতরাং নিরু কোথায়? নিরুর কি রাজনীতি ছাত্র দলে কি অবদান আমরা জানি না, আমরা দেখি নাই। নিরুর কোনো ভূমিকা আছে? আপনাদের কোথায় নিরু? আপনার কোথা থেকে আসলো আমান টামান? এদের নামে তো অনেক শত কোটি টাকার ইনকাম করছে। নিরুকে এখানে টানার তো কোনো যুক্তি নাই। নিরুকে এখানে আমি বলতেছি কোথায় মূল্যায়ন করছেন, আমি শোনেন বলেছেন। আমাকে কথা বলতে দিচ্ছে না তো, আমার লাইনটা কেটে গেছিল, আমার সময়টা আমি পার করি, তারপর উনি বলুন। আরে ভাই, আপনি তো সেলিম সাহেব, প্রফেসর সাহেব, শুনেন, আমাকে আমার শুধু বলতে দেন, আমার টাইম আছে, আমার একটু বড় টাইম আছে, আমার কথা বলতে দেন। আমি কিন্তু আপনার সময় ডিস্টার্ব করি নাই। উনি তো আমাকে বলতে দিচ্ছে না, আমি তো ওনাকে বলতে দিলাম, আমি তো ওনাকে বাধা দেই নাই, উনি আমাকে বলতে দিবে না? সেগুলি আমরা জানি। সুতরাং সমন্বয়কদেরকে সাপোর্ট করে, আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট করে, কালক্ষেপণ করে, ষড়যন্ত্র করে বিএনপিকে থামানো যাবে না। এদেশের জনগণ বিএনপির পক্ষে আছে। জনাব সেলিম ভাইয়া, একটু আমরা ইমরান সাহেবের কথা শুনি, আমার হাতে সময় মাত্র আর 2 মিনিট আছে, প্লিজ। ভাগ্য পরিবর্তন ছাড়া বলেন। সুতরাং এখন শোনেন, আমি বলি, বিএনপি সাজেশন দিবে, ঠিক আছে, অ্যাডভাইস করবে, জামাত অ্যাডভাইস করবে, ওকে, তারপরে বিপি নূর করবে, অন্যরা করবে, ওকে, নো প্রবলেম। কিন্তু ওনারা বুঝবে কাকে নিবে, কাকে নিবে না, কোনটা রাখবে না। এখন যারা ব্যর্থ হয়েছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমি বলেছি, আর এখন এদেরকে শক্তিশালী করতে হবে। বিপ্লবে যারা জড়িত ছিল সরাসরি তাদেরকে আনতে হবে। যাদের মধ্যে বিপ্লবে ভূমিকা নাই, তাদের ওই ফিলিংসটা আসবে না। এখন আমি যদি ঢালাও ভাবে শুধু বলি 5 মাসের মধ্যে কিচ্ছু পারে নাই, আরে 5 মাসের মধ্যে অনেক কিছু হয়েছে। যত কিছু প্রবলেম হয়েছে এই দুই দল করেছে। এখন ওনারা আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে চায়, আওয়ামী লীগকে সবাই চায় যে ওদেরকে মানে ইলেকশন, ওদের রাজনীতি করতে দিতে না, নিষিদ্ধ করতে হবে। ওনারা বলে যে না, তাকে নিয়ে করবে। এখন আপনি সাপ ছেড়ে দিয়ে আপনি বলবেন যে সাপ নিয়ন্ত্রণ করো। এখন আওয়ামী লীগকে সামলাবে, ভারতকে সামলাবে, নাকি বিএনপি কে সামলাবে? বিএনপি কে আরো স্ট্রং হতে হবে এইসব ব্যাপারে, জামাতকে আরো স্ট্রং হতে হবে। এখন ওনারা চায় ধরি মাছ নাচুই পানি, সমস্ত ময়লা পরিষ্কার করবে ইন্টারিম গভর্নমেন্ট, আর ওনারা রেডিমেড বসে যাবে। কেন চুপ্পু এখনো ক্ষমতায়? চুপ্পুকে কেন সরানো গেল না? এই বিএনপির জন্য চুপ্পুকে সরানো দেয় না, কারণ বিএনপি আপত্তি করেছে এখানে। তো চুপ্পু যদি থাকে, আপনার ভেজাল যদি আপনার মধ্যে থাকে, আপনি কি করে সেখানে ভালো কাজ করবেন? সুতরাং এইগুলিকেই বিএনপিকে আরো স্ট্রং হতে হবে, স্ট্রেইট হতে হবে, ক্লিয়ার হতে হবে। এরকম না দড়ি মাছ তাসুই পানি, এইটা হলে হবে না। বিএনপিকে আরো প্রভাব
বিস্তার করতে হবে। বিএনপি শোনেন, যত আপনি জানেন, এই যে ওর নাম কি, ওবায়দুল কাদের সিলেট দিয়ে যে ভেঙে গেছে এবং বিএনপির এক নেতার নাম আসছে ওখানে, তার বাংলো বাড়িতে বা তার রেস্ট হাউসে ছিল, কোথায় ছিল, দিস আর দ্য ইনফরমেশন। এখন এগুলো ওনাদের চ্যালেঞ্জ করা উচিত, চ্যালেঞ্জ করুক, বা সে কে করেছে তাকে ধরুক, শোকজ দেখ। আমরা কথা হলো যে এত নেতারা গেল, বিএনপি এত দলীয় একটা পার্টি ভাই, এত বড় দল, কর্মী গ্রামে গঞ্জে সব জায়গায়, তাদের নেতা কর্মীরা ছিল না আরেকটু অ্যাক্টিভ থাকা, এগুলিকে ধরা খালি সেনাবাহিনী আর পুলিশে দিয়ে হবে? এগুলি তো জনগণের সম্পৃক্ততা লাগবে, আর জনগণ এটা পারবে না যদি দলীয় লোকজন না থাকে। এবং এখানে দলটা কার বড়? সবচেয়ে বিএনপি বড় দল। বিএনপির উচিত ছিল ঘরে ঘরে যাদের কর্মী আছে এইদেরকে ধরা এবং হ্যান্ড ওভার করা পুলিশে। বিএনপির হাজার হাজার কর্মী যদি জেলে থাকে, সেন্ট্রাল জেলে বছরের পর বছর, বিএনপির উচিত ছিল না এইসব ব্যাপারে যারা তাদের এই ধরনের হ্যারাস করেছে, এই দুষ্ট লোকগুলিকে ধরে পুলিশের কাছে হ্যান্ড ওভার করা। জনাব ইমরান, একটু কথা বলি, বিএনপি দরে দরে দেবে আরম্ভ করেছে, তারা আওয়ামী লীগারদেরকে পৃষ্ঠপোষকতা করা আরম্ভ করেছে, এগুলি আমাদের কাছে ইনফরমেশন আছে। শুধু তাদেরকে সাপোর্ট করলে তো হবে না। তারা যে আওয়ামী লীগকে, আপনি বলছেন বিএনপি করে, নো, আওয়ামী লীগ করে জামাত ইসলাম। আপনারা আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করছেন জামাত ইসলাম, আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করছেন এই সমন্বয়কারীরা, এবং সমন্বয়কারীরা চাঁদাবাজি করছেন এলাকায় এলাকায়। আমাদের কাছে রিপোর্ট আছে, তথ্য আছে, তথ্য নিয়ে আমরা কথা বলি। অসংখ্য ধন্যবাদ। দেখেন ভাইয়া, রিপোর্টে দেখেন একটু কাইন্ডলি, আমাদের এখানে দেখেন কাইন্ডলি। আচ্ছা, দেখাবেন আপনাকে, আপনি দেখতে চান? ভাই আমরা পেপারে দেখিনি। জি জি, জনাব সেলিম ভুঁইয়া এন্ড মেজর ইমরান, আপনাদের কিন্তু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে যে আরেকদিন আপনাদের এই বিষয় নিয়ে কথা বলবো। তবে একটা ছোট্ট কথা না বললে নেই, আমি ব্যারিস্টার সার্ভারের কাছে যাওয়ার আগে, বিএনপি, আপনি জনাব ইমরান যেটা বলছেন যে বিএনপির নেতাকর্মীরা ধরে ধরে দেবে, আসলে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কি? বিএনপির নেতাকর্মীরা যদি ধরে ধরে দেয় তাহলে কিন্তু মব জাস্টিসের সম্ভাবনা রয়েছে, সেখানে আপনার মানে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো অবস্থা হবে। আমরা সেই দিকে যেতে চাই না। আমি চাচ্ছি ব্যারিস্টার সার্ভারের কাছে। ব্যারিস্টার সার্ভার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি, আপনি যদি শেষ মন্তব্যটুকু করেন যে আসলে এই সরকারকে শক্তিশালী করতে হলে সত্যিকার অর্থে ডক্টর ইউনূসের কি পদক্ষেপ নেওয়া উচিত? না, আমি মনে করি ডক্টর ইউনূস যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হয়েছেন, এটা একটা ব্লেসিং এই জাতির জন্য। এই জন্য ব্লেসিং যে তিনি যে ইন্টারন্যাশনাল সমর্থনটা আদায় করতে সম্ভব জাতি গঠনে, এইটা অন্য কারো পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। কিন্তু তাকে যারা অ্যাসিস্ট করছে তারা মনে হচ্ছে কিছুটা তাকে কুক্ষিগত করে ফেলছে। তো উনি তো তার যখন সেই গত 20 বছর 30 বছরে বড় একটা অংশ বিদেশে কাটিয়েছেন প্রফেসর ইউনূস। তো এই আমাদের সবার দায়িত্ব যাতে উনি ফেল না করে। নির্বাচন তো অবশ্যই হবে, নির্বাচন হওয়ার আগে দেশটাকে একটা জায়গায় এনে তো নির্বাচনটা দিবেন, সেটা তো উনি ঘোষণা, একটা টাইম টেবিলও তো ঘোষণা করেছেন। 111 সরকার তো ফেল করেছে, তারা তো 2 বছরে কিছু করতে পারে নাই। প্রথম 111 যেটা ব্যর্থ। তো এইটা যাতে ব্যর্থ না হয় সেটা আমাদের সকলের দায়িত্ব। আমি সেলিম ভাইকে বলবো যে অস্থির হবেন না। আপনি মাঝখানে একটু অফ ছিলেন বইলা পুরো কথাটা শোনেন নাই। যে বিএনপির সাজেশন নেবে না কথাটা এটা না, সেটা ছিল একটা অংশ কথার। যে নেবে কি নেবে না সেটা ইয়া। তো হঠাৎ করে ওই যে আওয়ামী লীগের কিছু নেতারা এইভাবে কথা বলতো, আরো ধৈর্য রাখবেন, শুনবেন, সব কথার জবাব না দেওয়া একটা জবাব। হ্যাঁ, আমি এইখানে এই কথাটা বলে শেষ করব যে রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করে অনেকে যে রাজনৈতিক দল যদি সংস্কার না করতো তাহলে এই জিনিস কিভাবে হইলো। তো সেইখানে কাউন্টার আর্গুমেন্টটা হলো যে রাজনৈতিক দলগুলো যদি সত্যিকারে জন আকাঙ্ক্ষা নিয়ে সংস্কার করতো তাহলে 6 বার উদ্বুত্তন হইল কেন? আপনি দরকার যে সংস্কার সেটা না করে ছোট ছোট সংস্কার করেছেন, যার জন্য প্রতিবার একটা উদ্বুত্তন সিচুয়েশন সৃষ্টি হয়। আর আপনি যে দলের কথা বলেন ব্যবস্থা নিচ্ছে, উই অ্যাপ্রিসিয়েট, অনেক ব্যবস্থা নিচ্ছেন, ধন্যবাদ। কিন্তু আপনাকে ছোট একটা উদাহরণ দিয়ে, যেহেতু আমি পিরোজপুর জেলার মানুষ, সেটা ওই পিরোজপুর জেলার একজন আহ্বায়ক আছে আর একজন সদস্য সচিব আছে, যাদের একমাত্র কাজ হলো চাঁদাবাজি করা। আওয়ামী লীগের বি টিম হিসেবে আজীবন রাজনীতি করে গেছে। আচ্ছা, সেটা করুক, সেটা দলের ব্যবস্থা, দল কি করবে না করবে, তারা যদি আওয়ামী লীগের বি টিম দিয়ে চালাক। কিন্তু 5ই আগস্টের পরে আওয়ামী লীগের একটা নিকৃষ্ট এমপির কাছ থেকে 2টা হ্যারিয়ার গাড়ি নেছে, যেটা পেপার পত্রিকা আসছে, পারলে এইটার একটু তদন্ত করেন।
যে এই হেরিয়ার গাড়ি নেছে কি নেয় নাই, অথবা এই তাদের যে টেন্ডার গুলো, সব টেন্ডার গুলো এখন তারা এই কিনে সেই টেন্ডার গুলো পরিচালনা করছে কোন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান না নিয়ে, পারলে সেটা একটু তদন্ত করেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সারোয়ার ভাই, আপনাকে জাস্ট আমি একটু ইনফরমেশন দিচ্ছি, সেটা হলো আমরা কিন্তু দল থেকে যখনই কোনো কমপ্লেইন পাই এগুলি কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি, এবং আপনি যে জেলাটার কথা বললেন সেখানকার যদি কোনো লিখিত তার ইয়া থাকে আপনার, যদি অ্যাকশন না হয় আপনি প্রয়োজন বোধে আমাকে বলতে পারেন, আমি দেখব। কারণ হলো দলে যত রকমের কমপ্লেইন আছে আমাদের সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে আমাদের নেতার কাছে গেলে সাথে সাথে উনি ইনকোয়ারি দেয়, এবং এটা যদি প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে উনি ব্যবস্থা নেয়, সাংগঠনিক ব্যবস্থা নেয়, এবং ইতিমধ্যে অনেকগুলি নেওয়া হয়েছে। সেলিম ভাই, সব কমপ্লেন লাগবে কেন? সুমোটো ব্যবস্থা তো পৃথিবীর সব জায়গায় চালু। আপনার কমপ্লেন কে দেবে? কমপ্লেন দিয়ে এরকম অনেকের সাহসও থাকে না। পেপার পত্রিকাই সবচেয়ে বড় সোর্স, সেইটাকে নিয়ে আপনারা তদন্ত করেন। জি, আমরা একদম লাস্ট মিনিটে আছি। মেজর ইমরান, আপনি কি কিছু বলবেন? আমরা শেষ করে দিব অনুষ্ঠানটি। আমার বলার একটাই, এটা হলো আমাদেরকে আরো খোলা মনে এগিয়ে আসতে হবে। আমি আমার লোকের সমালোচনা সহ্য করতে পারবো না, আমি আমার লোকের ভুল দেখবো না, আমি আর একজনে বললে কমপ্লেইন করলে এটা না, সিস্টেম থাকতে হবে যাতে চেইন কাজ করে। আমি যেটা বললাম পটুয়াখালীর ব্যাপারে, ওনাকে উনি খোঁজ নেই, চেম্বার অফ কমার্সের যে সভাপতি হয়েছে এখন আরেকজনকে সরিয়ে দিয়ে, কিভাবে হয়েছে একটা নির্দলীয় লোককে সরিয়ে দিয়ে, অনেক এই আমার ভাই যে সেলিম ভাই, সে খোঁজ নেই। এখানে আমি যেটা আলতাফ হোসেন চৌধুরীর কাছে সমস্ত রিপোর্ট আছে, ওনাকে জিজ্ঞেস করলে উনি সব বলে দিবে। এখন ওনার বিরুদ্ধে পর্যন্ত তারা দাঁড়িয়ে যায় ওখানে। আমি একটা উদাহরণ দিলাম, বাকিটা আমার মনে হয় এটা আলতাফ চৌধুরী নিজে ভালো জানে, এবং আমরাও জানি, এই জন্য আমি এটা বললাম। আর একটা হলো, এখানে বুঝতে হবে সরকারটা ইন্টারিম গভর্নমেন্ট একটা মানে এমন অবস্থায় এরা অনেকই অভিজ্ঞ না, তারপরে কোঅপারেট করতেছে না পুলিশ। রেজিমের ম্যাক্সিমাম লোক রয়ে গেছে, সচিব থেকে একেবারে লোয়াল লেভেল পর্যন্ত, এনএসআই, ডিজিএফআই, এইসব জায়গায় সরকার দলীয় আগের স্বৈরাচারের লোকজন রয়ে গেছে, যারা এনএসআই তে 37 জন ছাত্রলীগের নেতাকে, কর্মীকে ভর্তি করা হয়েছিল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে বা ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে। এরকম সব জায়গায় আছে, যারা মাঠে যায় রিপোর্ট করে। এ ধরনের লোক ডিবিতে আছে, পুলিশে আছে। এখন এইগুলির ব্যাপারে আমলারা যদি হেল্প না করে এই সমস্ত কাজে, আমি মিনিস্ট্রিতে চাকরি করেছি, ডিফেন্স মিনিস্ট্রিতে কিছুদিন, 2 বছরের মতো।